স্ক্রিনে যা হচ্ছে তাকিয়ে দেখুন, কেউ তাকিয়েও দেখছে না যে কি চলছে। আর এখানে যদি জামাইবাবুর ভিডিওটা চলতো তাহলে দেখতেন সবকটা চোখ এইদিকেই আটকে আছে। সেটাই তো হওয়ার কথা ছিল আনন্দী। আর আনন্দী, তুই এখনো এটা রাখিস নি ওদিকে গিয়ে? যা রেখে আয়। সুমনা, হ্যাঁ মা, এগুলো রাখো ওদিকে। হ্যাঁ মা, এই না। সকলের সব কাজ হয়ে গেছে এখানে? হ্যাঁ মা, হয়ে গেছে। আর কারোর এখানে টাকার দরকার নেই, চলে এসো সবাই। আনন্দী চল। স্ক্রিনের দিকে দেখো আনন্দে, এরকমই একটা জায়গায় তো তুমি আমাকে দেখতে চেয়েছিলে। কটা বাজে বলো তো? ওহো, 6টা বেজে গিয়েছে। তোমাকে তো এখন ভেতরে যেতে হবে। কি বলো তো আনন্দী, এই যে জায়গাটা দেখছো, এটা যারা সামনে থেকে দায়িত্ব নিয়ে কাজ করে না, তাদের জন্য, বুঝলে? আরে ডক্টর ঘোষ, আসুন 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 ম্যাম, আসুন আসুন, বসুন আসুন। কোথায় আছে আদি? এখানে আমার আর কিছু বলার নেই, করার নেই, সো আমি আমার রুমে যাচ্ছি। দাঁড়াও, চিকিৎসা করলেই কিন্তু সব কাজ শেষ হয়ে যায় না আদি। তোমার মতন একজন প্রাইম ডাক্তার আজকের এই পার্টিতে থাকাটা খুব ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, এক মিনিট। আসুন 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 আসুন। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা আজকে প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন কেন সেটা প্রত্যেকেই জানেন। আমি মেডিনেস্টকে নিয়ে সত্যি গর্বিত। মেডিনেস্টের ডক্টর থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই জায়গায় পৌঁছেছি। মেডিনেস্ট গট দ্য হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই নন্দিনী এবং সুপায়নকে। আই ওয়ান্ট টু সে, সুপায়ন একটু এক্সট্রা প্রেশার নিয়ে ফেলেছে, কারণ ও শুধু ডাক্তারি করেনি, ও অ্যাডমিনিস্ট্রেশনটাও খুব ভালোভাবে সামলেছে আর খুব কৃতিত্বের সাথে সামলেছে। থ্যাংক ইউ সুপায়ন। কৃতিত্ব, দায়িত্ব, ভালোবাসা, সব একটাও শব্দের মানে বোঝে আপনার আদরের স্পেশাল জামাই? উনি এতই ভালো কাজ করছিলেন যে একদিন মেডিনেস্টের ঝাঁপই বন্ধ হয়ে যেত। সুপায়ন, তুমি কিছু বলো, এসো। হে মা দুর্গা, এই তোমার বিচার মা? এইভাবেই পাপীদের জয় জয়কার হবে? আর সহজ সরল সৎ মানুষগুলো এইভাবে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে কেন মা? আমি আর কি বলবো বাবা। ওকে, বলো বলো। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমি একজন সাইলেন্ট ওয়ার্কার মাত্র। আমি যা করেছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা নীরবে পালন করেছি, আর আমৃত্যু সেটা পালন করে যাব। আমি ভালোবেসে এই কাজটা করেছি, মেডিনেস্টকে ভালোবেসে এই কাজ করেছি, আর এর জন্য আমি মেডিনেস্টের কাছে কৃতজ্ঞ, গর্বিত। এক মিনিট।
তুমি এখানে কেন এসেছো? জামাইবাবুর ভয় এবং ভালোবাসা নিয়ে আমিও কিছু বলতে চাই। আসলে আমার জামাইবাবু তো খুবই মুখচোরা একজন মানুষ। নিজের কথা নিজের মুখে উনি ঠিক বলে উঠতে পারেন না, লজ্জা পান। তাই আমার এখানে আসা। আনন্দী, আমার মনে হয় আমাকে নিয়ে যথেষ্ট বলা হয়েছে। আর এই অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি না, কিন্তু পাচ্ছে মেডিনেস্ট। তাই হ্যাঁ, তাই জন্যই তো আমি তো জানতাম যে আপনি এই কথাগুলোই বলবেন। নিজের মুখে কিছুতেই নিজের কথা বলতে পারবেন না, মানে আপনি এতটা মডেস্ট না। আসলে কি বলুন তো, কিছুদিন আমিও মেডিনেস্টে কাজ করেছি। তো মেডিনেস্টে কাজ করার সুবাদে জামাইবাবুকে আমি খুব কাছ থেকে দেখেছি, মানে উনি কি কি কাজ করেন সেসব আমিও দেখেছি। তাই আমিও চাই আমার সাথে সাথে আপনারাও দেখুন যে জামাইবাবু মেডিনেস্টে কি কি কাজ করেন। এক মিনিট। কি মানে কি দেখাবে তুমি? কি দেখাতে চাইছো? কি দেখাবেন আনন্দী? দেখান না, আমরা সবাই দেখতে চাই। দেখেছেন, সবাই মিলে বলছে। এখন নিশ্চয়ই আপনারা অতটা লজ্জা করছে না, তাই না? কি দেখাবে আনন্দী? না মানে দেখানোর মতো তো কিছুই আর অবশিষ্ট নেই আমাদের কাছে। এক মিনিট দাঁড়ান। এক্সকিউজ মি স্যার, এই ফোনটা একটু স্ক্রিনে কানেক্ট করে দিন না। শিওর শিওর। কি করছো? আরে আমরা সবাই মিলে একসাথে দেখবো তো। আনন্দী, কি দেখাবে? কি দেখাতে চাও তুমি? যে ভেন্ডার এখানে খাবার দেয় সে আমাকে 30% দেয়। আমার 40% লাগবে। আপনারা এই মেডিনেস্টে কি খাবার দিচ্ছেন, রুগীরা কি খাচ্ছে, তারা ভেজাল খাচ্ছে নাকি তারা ওই জল খাচ্ছে নাকি কি খাচ্ছে, আমি দেখতে যাব না। কিন্তু মাসের শুরুতে আমার 40% লাগবে, কর করে 40%। এত ঘন ডাল? একদম ফ্যান নিয়ে এসো, ফ্যান ঢালো, ফ্যান ঢালো। কাটমানি খায়, সেও ডাক্তার, সুপায়ন। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কারো কিছু বলো না। সব মিথ্যে, সাজানো, এগুলো সব ফ্রড। এই পেন ড্রাইভটা তো চুরি হয়ে গেছিল। আনন্দী এই ভিডিওটা তাহলে পেল কি করে? আনন্দী, আপনি কি সত্যি ম্যাজিক জানেন? কি চাইছো তুমি? কি বাবা, বাবা বিশ্বাস করো বাবা, এগুলো সব মিথ্যে, সব সাজানো, আমি এগুলো করিনি। কোনটা মিথ্যে, কোনটা সাজানো? কাল আমি নিজে দেখেছি ওই দুটো লোক তোমার ক্যাবিনে ঢুকতে। না বাবা, ওরা ফ্রড। কাকে ফ্রড বলছেন জামাইবাবু? আপনি জানেন আপনার কেবিনে যে দুজন গেছিল তারা আর অন্য কেউ নয়, আমি আর স্যার। আমরাই ছদ্মবেশে আপনার কেবিনে গিয়েছিলাম যাতে আপনার মুখের মুখোশটা টেনে ছিঁড়ে দিতে পারি। আর এই ভিডিওতে আপনারা যা যা দেখলেন, যা যা শুনলেন, সবটাই কিন্তু জামাইবাবু নিজের ইচ্ছায় বলেছেন এবং সব জ্ঞানে বলেছেন, কি তাই তো? আর এই মিথ্যের আশ্রয়টা নিতে আমরা বাধ্য হয়েছিলাম, কারণ
আমরা জানতাম যে প্রমাণ ছাড়া মুখের কথায় কেউ কিছুই বিশ্বাস করবে না। সুপয়ন, আমি ভাবতে পারছি না এইভাবে তুমি দিনের পর দিন মেডিনেসটা এই সমস্ত কাজ করে গেছো। না না, জামাইবাবু শুধু এইটুকুই কাজ করেছেন তা কিন্তু নয়, উনি এর আগেও এমন অনেক কিছু করেছেন যার জন্য মেডিনেস মানে গোটা মেডিনেস ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারত। নিজের পছন্দের ভেন্ডারকে আনবেন বলে উনি টেস্টিটামির বানানো বাচ্চাদের খাবারে কেমিক্যাল পর্যন্ত মিশিয়েছিলেন। একবার ভাবতে পারছেন যে তার ফল কি হতে পারত? স্টপ ইট! বললেই হলো। প্রমাণ প্রমাণ কোথায়? প্রমাণ না, নেই। আপনার ওই দুষ্কর্মের চাক্ষুষ প্রমাণ হয়তো আমাদের কাছে নেই, কিন্তু এতক্ষণ ধরে স্ক্রিনে যা যা দেখানো হলো তাতে নিশ্চয়ই আপনার কীর্তিকলাপ সম্বন্ধে এখানে সবার একটা বেসিক আইডিয়া হয়ে গেছে। আমি স্যার আমরা নিজে দেখেছি যে আপনার বেন্ডারের রান্নাঘরটা ঠিক কিরকম এখানে, এবং আমরা দুজন একা কেন, এখন তো এখানে উপস্থিত প্রত্যেকে দেখলো যে রান্নাঘরের কি অবস্থা, কোনখান থেকে আছে মেডিনেসের রোগীদের জন্য খাবার। অ্যাকচুয়ালি আমরা এই স্টিং অপারেশনটা করতে বাধ্য হয়েছিলাম, ভাগ্যিস করেছিলাম। আমরা ছদ্মবেশে রাধুনি সেজে ওখানে গিয়ে দেখতে পাই, মানে বেন্ডারের কিচেনে সবটা দেখতে পাই, আর আপনারাও সবটা দেখলেন। ওখানে গিয়ে আমরা যেটা দেখলাম, যখন আমি শুরুতে এসেছিলাম তখন তো আমারও গা বমি বমি করতো এইসব নোংরা দেখে। আরে বাবা, বড় লোকেদের হাসপাতালে যায় সবকিছু ওপর থেকে চকচকে আর ভিতরে খুনে ধরা। তাহলে আপনারাই বলুন, যারা রাঁধুনি তারা নিজেরাই বলছেন যে এই জায়গা তাদের রান্নার অযোগ্য, তাহলে সেখান থেকে তৈরি হয়ে আসা খাবার রোগীরা কি করে মুখে তুলে বলতে পারেন? সব সব শেষ করে দিল এই মেয়েটা। আমার এত বছরের প্ল্যান সব ফিনিশড। কিন্তু কিন্তু এই ভিডিওর জন্য তো আমি 5 লাখ টাকা দিয়েছিলাম। আনন্দিত দাদাকে আমি বিশ্বাস করলাম। এত বোকা আমি। আমি না স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এরকম কাজ করবে সুপায়ন। সেই মনি, তুমি এতদিন ধরে আমাদের চোখের আড়ালে এত বড় স্ক্যাম করে যাচ্ছিলে। ভিডিওটা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে মেডিনেসে ঘুণ পোকার বাস রয়েছে, তারপরেও কি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার মেডিনেস যোগ্য? অর্ণব, অনিন্দ, প্রেসদের এখান থেকে চলে যেতে বলো। আপনারা প্লিজ এখন আসুন। আমরা কথা দিচ্ছি মেডিনেসের সমস্ত সমস্যা আমরা স্ট্রিক্টলি হ্যান্ডেল করব, আমরা কথা দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমাদের পারিবারিক সমস্যা, তাই প্লিজ পার্ডন আস প্লিজ। অসাধারণ। প্রেস মিডিয়ার জন্য তো মুখে চুনকালি পড়ার হাত থেকে বেঁচে গেলেন জামাইবাবু। তোমাকে আমি শেষ করে দেবো। সময় কি করছো তুমি? যাই ইচ্ছা তাই করবে। বাবা, ওকে তুমি চড় মারলে বাবা? চর মারলাম? মেডিনেসের গায়ে কালি লাগালে এবার আমি ওকে লাথি মারবো। ও তো তোমার জামাই বাবা। জামাই? কিসের জামাই? ওকে আমি অন্ধের মতো বিশ্বাস করে মেডিনেসের সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। কি প্রতিদান পেয়েছি? কি যোগ্যতা ছিল ওর? ওর দেহ থেকে অনেক ভালো জামাই পেতাম আমি। তার সত্ত্বেও আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিয়েছিলাম, মেডিনেসের সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। কি প্রতিদান পেয়েছি? আমি কি করতে চর ওরে, ও এবারে জামাই, গায়ে হাত তুলিস না। না, আমি ওকে ছাড়বো না। ও বেইমানি করেছে, ওকে কোনোভাবেই আমি ছাড়বো না। ও বাবা, ওকে মেরো না বাবা, ওকে ছেড়ে দাও বাবা, ও তো তোমার জামাই হয় বাবা, ওকে ছেড়ে দাও বাবা। ও বাবা, ওকে কেন তুমি বলো তো? আমাদের একমাত্র মেয়ে স্বামী, ও কোনো কারণে এই শক্তিটা তো বদলে যাবে না। বলো এরকম করো না, জামাই গায়ে হাত তুলতে দিস, ছেড়ে দাও ওকে। দাদা আমি বলি কি, সুপায়ন খুব ভালো ছেলে, ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। ও অয়ন্তিকা, বাবাকে বোঝাও না। কাকিমণি, অসাধারণ। আচ্ছা অয়ন্তিকা, যে মানুষটার নার্সিংহোমের রোগীরা মরলো কি বাঁচলো তাদের কিচ্ছু যায় আসে না, সেরকম একটা মানুষকে তুমি গার্ড করছো? মানে তোমার মধ্যেও কি কোনো মানবিকতা নেই? আরে এই মানুষটা তো নিজের স্বার্থের জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত রেয়াত করেনি,
যে এতটা নীচ হতে পারে সে না কোনোদিন কারোর আপন হতে পারে না। নার্স না হয়ে নার্স কোম্পানিতে নাম লেখাতে পারতে। আর আপনিও তো ডাক্তারি না করে নিজের নামটা গারদে গিয়ে লিখে আসতে পারতেন জামাইবাবু। আপনি ডাক্তার, সাধারণ মানুষের কাছে ডাক্তার ভগবানের মতন হয়ে থাকে, আর আপনি ভগবানের নামে শয়তান। ও যা করেছে আইন ওকে ছেড়ে দেবে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। না বাবা, ও বাবা, ও বাবা, ওকে পুলিশে দেবে না বাবা। তুমি আমার কথা একবার ভাবো বাবা, আমার তো জীবনটা শেষ হয়ে যাবে বাবা। ও একটা 420 অ্যাটেম্পট টু মার্ডার কেসে গারদে গিয়ে ওর সাজা হবে। বাবা সুপার তো আমার হাজবেন্ড, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে বাবা? তোমার একটা মাত্র মেন মাথার দিব্যি বাবা। তোমার একটা বাবা আমার কথা শুনো বাবা। বাবা পুলিশকে প্লিজ করো না। দেখো পুলিশ যদি এই বাড়িতে আসে তাহলে কিন্তু আরো অসম্মান হবে। অলরেডি এই পরিবারের অনেকটা অসম্মান হয়ে গেছে। তুমি এত অয়েন্টিকের কথাটা ভাবো। হ্যাঁ দেখুন পর্দা কিন্তু ঠিক কথা বলেছে। হ্যাঁ মানে আমরা যদি নিজেরা কিছু ব্যবস্থা নিই, কারণ অয়েন্টিকা তো আমাদের বোন না, ওর কথা কিন্তু আমাদের ভাবতে হবে। আমার কি দোষ বল বাবা? আমার তো জীবন নষ্ট হয়ে যাবে বাবা। বেশ, ওই মেয়েদের কিন্তু এই বাড়িতে থাকবেন। সুপারিনটেন্ডেন্ট এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমাকে বাড়ি ছাড়া করতে চাইছো তুমি? কি বললে? শয়তান? আমি শয়তান? এবার তাহলে দেখবে শয়তানি কাকে বলে। শেষ করে দেবো আমি তোমাকে, আমি শেষ করে দেবো। এই তুমি এখন আনন্দের সাথে কি কথা বলছো? পরিস্থিতি বুঝতে পারছো না? বাবার পাওয়া ধরে ক্ষমা চাও, যাও। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? যাও না, ক্ষমা চাও বাবার কাছে গিয়ে। চিতাও শিকারের দিকে ছুটে যাওয়ার আগে দুপা পিছিয়ে যায়। আমাকেও দরকার হলে তাই করতে হবে। আমার বাবাকে যে শেষ করেছে তাকে শেষ করতে হলে তার আশেপাশেই থাকতে হবে। এই সিস্টেমের পার্ট হয়ে অনিরুদ্ধ লাহিড়ীকে সব দিক থেকে ধ্বংস করব। কি গো, যাও। মামা, উমা দেখো না বাবা কি বলছে, বাবাকে একটু বোঝাও না মা। ও চলে গেলে আমার কি হবে মা? একটু বুঝিয়ে বলো না মা। উমা একটু বলো না মা, বলো না মা। বলছিলাম কি একটা কথা বলবে না। মেডিনেস্ট হচ্ছে আমার জীবন। মেডিনেস্টের শত্রু আমার শত্রু। মেডিনেস্টের সাথে কেউ যদি খারাপ করে তার সাথে আমি কোনোভাবেই আপোষ করবো না। আপনার বাবা কিন্তু আপনার মতোই অনেস্ট স্যার। না মানে আপনি আপনার বাবার মতন অনেস্ট। সত্যি মানে এই পজিটিভ দিকগুলো আপনি আপনার বাবার কাছ থেকেই পেয়েছেন। আমার বাবাই আমার আইডল ছিল আনন্দী। যে ছেলেটা বাবার মতো হতে চাইতো সেই বাবাই সব থেকে বড় ধাক্কাটা দিল। বাবা 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 আমার ক্ষমা করে দিন বাবা, আমার ভুল হয়ে গেছে। কিসের ক্ষমা? তুমি একজন বিচক্ষণ ডাক্তার, বিচক্ষণ মানুষ হয়ে এই কাজটা কি করে করলে? বাবা আমি বলছি একদম না, এই নামে তুমি আমাকে ডাকবে না। তুমি যে ভুল করেছো তার কোনো ক্ষমা নেই। অর্ণব, তুমি এই মুহূর্তে মেডিনেস্টের সমস্ত রেকর্ড থেকে অফিসিয়ালি ওর নামটা এখান থেকে সরিয়ে দেবে। আর এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হলে আমি তোমার জন্য কোর্টে যাবো। ও মা, দেখো না বাবা কি বলছে। বাবাকে একটু বোঝাও না মা। ও চলে গেলে আমার কি হবে মা? একটু বোঝাও না মা বাবাকে। বাবা কেঁদে একবারে কুকিয়ে যাচ্ছিস যে বড়। এতদিন তো মাকে ছেড়ে কাকির জন্য একবার দরদ উঠলে উঠছিল, এখন মা কি করবে রে? আরে মা, আমি কি বলবো বলতো এই অবস্থাতে? তুই তো বুঝতে পারছিস বল, জামাই যেটা করেছে সেটা সত্যি খুব খারাপ কাজ করেছে।
অয়ন্তিকা, তুমিও না খালি মা করে যাচ্ছ। আরে কার কাছে খবর দিলে তোমার বাবা কথা ফেরাতে পারবে না সেটা কি তোমাকে বারবার বুঝিয়ে দিতে হবে আলাদা করে? হ্যাঁ, ঠিক বলেছ নন্দিনী আন্টি। আমি এক্ষুনি নন্দিনী আন্টিকে ফোন করছি। হ্যালো হ্যালো নন্দিনী আন্টি, একবার বাবাকে বুঝিয়ে বলবে আন্টি, নাহলে তো সুপানের সব শেষ হয়ে যাবে আন্টি। একবার বাবাকে বলো না আন্টি। তাকে ফোন করছিস? তুই বাইরের লোককে আমাদের পারিবারিক বিষয় কেন ইনভলভ করছিস? ফোনটা রাখ, ফোনটা দে আমাকে, ফোনটা দে। বেশ করেছি, ফোন করেছি। যে আমাকে রক্ষা করবে আমি তাকে ফোন করেছি। তোরা তো খুশি হয়ে ঢুকে বার করে দিলে। বাজে কথা বলিস না, ফোনটা দে না, আমাকে। দেবো না, দেবো না। বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না বাবা। ও বাবা, ফোনটা ধরো না প্লিজ বাবা। দাও। হ্যাঁ বলো। ওই নন্দিনীর কতটা ক্ষমতা দেখেছো? ওর ক্ষমতা থাক না মা, আমারও তো সহ্য শক্তি আছে। দেখি না কতদিন আর কতদিন। ওকে, ঠিক আছে, রাখছি। কান্নাকাটি থামো। সুপয়ন যেটা করেছে সেটা ভুল করেছে, সেটা তোমাকে স্বীকার করতে হবে। ধরো। করেছে বাবা, করেছে, তা বলে এত বড় শাস্তি বাবা? আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না মা, কেন আমি এমন স্বার্থপরের মতো কাজ করেছি, কেন আনন্দীকে চাকরি থেকে ছাড়িয়ে এনেছি? এখন বুঝতে পারছেন তো এই সংসারে আমার নিজের জায়গাটা টিকিয়ে রাখাই কতটা কঠিন। আমি মুখে পাথর রেখে ওই টেস্টিটা আমি বন্ধ করেছি মা। আমার সত্যিকে ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আগুন একেবারে শান্ত হয়ে গেল। এত ক্ষমতা ম্যাডামের, তাহলে কি জামাইবাবু এবারও বেঁচে গেল? বেশ, সুপয়ন এই বাড়িতেই থাকবে। তবে ও মেডিনেস্টের কোনো পদে থাকবে না। ক্লিনিং ডিপার্টমেন্টটা তদারকি করবে। বুঝতে পেরেছো তোমরা? এটা তো গুরু পাপের লঘু শাস্তি হয়ে গেল। তেমনটা তো আপনাকে মানায় না। একদমই তাই। সুপায়নের মতো একজন ডিসঅনেস্ট ডক্টর যেরকম মেডিনেস্টে থাকতে পারে না, ঠিক একইভাবে আমাদের বাড়িতেও থাকতে পারে না। এটাই আমার শেষ কথা। এটাই তোমাদের মেনে চলতে হবে, কথাটা যেন মনে থাকে। ডক্টর লাহিড়ী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনাকে আরেকটা পারমিশন দিতে হবে, এবং সেটাও এক্ষুনি।